আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার কথা যারা শুনছেন তাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। বাংলাদেশের অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি নিয়ে কথা বলছি। আজকের এই মুহূর্তে যে টপিক নিয়ে কথা বলছি সেটা হচ্ছে প্রবাসী সরকার। এটাই কি বাংলাদেশের ভবিতব্য? প্রবাসী সরকার এই কথাটা আমরা 1971 সালে বাংলাদেশ যখন পাকিস্তানের থেকে স্বাধীন হচ্ছিল তখন শুনেছিলাম। প্রবাসী সরকার মানে কি? দেশে যেহেতু অরাজক পরিস্থিতি, প্রবাসী লোকজনদেরকে দিয়ে যে সরকারটা তৈরি করা হয়, প্রবাস থেকে যে সরকার দেশকে পরিচালনা করে তাদেরকে প্রবাসী সরকার বলে। বাংলাদেশের 1971 সালে স্বাধীনতা সংগ্রাম প্রবাস থেকে কিছু লোকজন সংগঠিত করেছিল, জাতীয় 4 নেতা তাদের মধ্যে অন্যতম। কিন্তু আমরা দেখেছিলাম স্বাধীনতা পরবর্তীতে এই ত্যাগী 4 নেতাকে বঞ্চিত করা হয়েছিল। 24-এ বাংলাদেশের যে সংগ্রামটা হয়েছিল সেখানে আমরা দেখেছি ছাত্র জনতা বুকের তাজা রক্তে বাংলাদেশ রঞ্জিত হয়েছিল এবং বাংলাদেশ 17 বছরের ফ্যাসিজম মুক্ত হয়েছিল। কিন্তু আমরা কি দেখতে পেয়েছি? আমরা দেখতে পেয়েছি প্রবাস থেকে তারেক রহমান এবং লন্ডন থেকে তার কিছু পারিষদবর্গ বাংলাদেশে এসে শাসন ব্যবস্থায় জায়গাগুলো দখল করে নিতে। ইউনূস প্যারিস থেকে বাংলাদেশে এসে নানা জায়গা থেকে, পৃথিবীর নানা দেশ থেকে নানা লোকজনদেরকে নিয়ে এসে সরকার গঠন করেছিল অন্তর্বর্তী সরকার নামে। তারপর আমরা কি দেখেছি? হাসিনা সরকার বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে চলে গেছে। এখন বাংলাদেশের যেই সরকার যারাই যেখানে ছিল আমরা দেখেছি তারা প্রবাস থেকে দেশে আছে, দেশ থেকে আবার প্রবাসে যায়, প্রবাস থেকে দেশে আসে, দেশ থেকে আবার প্রবাসে যায়। বাংলাদেশে তাদের স্থায়ী কোনো নিবাস নাই। তাহলে বাংলাদেশের রাজনীতি যারা করছে তারা প্রবাস থেকেই রাজনীতি করছে, প্রবাসেই তাদের সহায় সম্পত্তি সব কিছু। বাংলাদেশে এসে তারা জাস্ট শাসনতন্ত্র পরিচালনা করে। ব্রিটিশ বেনিয়া, পর্তুগিজ দস্যু অথবা মগ দস্যু যাদেরকেই বলি না কেন, এদের সব কিছু অনেকটা সেই রকম টাইপের। তাহলে যেহেতু বাংলাদেশের ইতিহাসে আমরা দেখেছি প্রবাসী সরকার বাংলাদেশের ভাগ্য বিধাতা হয়, এখন বাংলাদেশের সামনে কি হবে? প্রবাসী সরকার আমরা দেখতে পাই হাসিনা সরকার লন্ডন থেকে, ভারত থেকে, আমেরিকা থেকে, নানা জায়গা থেকে বাংলাদেশে নানা রকমের কার্যক্রম পরিচালনা করছে, যেমন করে তারেক রহমান সরকার পরিচালনা করেছিল এবং এগুলো বাস্তবায়ন করা করেছিল বাংলাদেশের 20 কোটি মানুষজন। সুতরাং আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সিরাজ উদ্দৌলার যে পতনটা হয়েছিল, অল্প কিছু লোকজন, মাটির সন্তান, ভূমির সন্তান, তাকে ক্ষমতাচ্যুত করেছিল, সিংহাসনচ্যুত করেছিল, লাঞ্ছিত করেছিল। মাটির সন্তানকে মাটিতেই লাঞ্ছিত করেছিল। আমরা সেই জিনিসটাই বারবার পুনর্বার দেখতে পাই যে বাংলাদেশে হতে। দস্যু বেনিয়া এরাই বাংলাদেশকে শাসন করেছে অতীতে, বর্তমানে এবং সামনেও তার ব্যতিক্রম হবে না, সেটাই আমরা দেখতে পাই। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের 3 জন ব্যক্তি বর্তমানে কাজ করছেন, শ্যামা ওবায়েদ, ওদিকে ডক্টর খলিল, আর এদিকে হচ্ছে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। 3 জনই কোনো না কোনোভাবে বিদেশি নাগরিক। 17 বছর তারেক রহমান বিদেশে ছিলেন, কীভাবে ছিলেন সেটা আমরা জানি না, তার কি বিদেশি পাসপোর্ট আছে কি না সেটা আমরা জানি না। তবে 24 পরবর্তী 26-এ নির্বাচন হয়েছিল, সেখানে নানা রকমের প্রচারণা ছিল। তিনি তার ব্রিটিশ নাগরিকত্বের জায়গায় তিনি বলেছেন কিছুই লিখেননি, তিনি সেটাকে ইগনোর করেছেন। 17 বছর ব্রিটিশে থাকার পরে তিনি সেটাকে ইগনোর করেন। সেটা মনে হয় সত্যকে বিকৃত করা হয়েছে, এমন একটা ব্যাপার। সংগ্রাম, রক্ত সব মাটির সন্তানরাই দেবে, কিন্তু লুটে পুটে নিয়ে যাবে ব্রিটিশ বেনিয়ারা, পর্তুগিজ দুঃসরা, মগ দুঃসরা। সেটাই বাংলাদেশের ভবিতব্য। প্যারিস থেকে কেউ আসবে, কখনো কখনো লন্ডন থেকে আসবে, কখনো ইন্ডিয়া থেকে আসবে, এইভাবেই বাংলাদেশ চলেছে। আপনার কি মতামত? প্রবাসী সরকার এটাই কি বাংলাদেশের ভবিতব্য? বাংলাদেশের লোকজন কি বাংলাদেশকে শাসন করতে পারে না? চোর ডাকাত বদমাশ দিয়ে কি বাংলাদেশ শাসিত হবে?
24 পরবর্তী হাজার হাজার ছেলেপেলের রক্তে এবং লক্ষ লক্ষ বাংলাদেশিদের ত্যাগে এবং পরিশ্রমে বাংলাদেশ বারবার পরিবর্তনের স্বপ্ন দেখে, কিন্তু আমরা দেখতে পেয়েছি সেই স্বপ্নগুলা লুটে পুটে নিয়ে যায় ব্রিটিশ বেনিয়ারা, পর্তুগিজ দুঃসরা, মগ দুঃসরা অথবা প্রবাসী সরকারেরা। আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম, কতদিন চলবে? ভালো থাকবেন।